ক্লাস 11-এর একমাত্রিক গতি চ্যাপ্টারে আমরা যে থিওরিগুলো দিয়েছি ওই থিওরিগুলোই মূল থিওরি, এর চেয়ে বেশি কিছু নেই। কিন্তু বই খুললে দেখবে অনেক কিছু আছে, কিন্তু সব কিছু না পড়লে না দেখলে চলবে। আমি যখন ক্লাস করব ইনফ্রন্ট সবার সামনাসামনি তখন এগুলোকে আর বলবো, কিন্তু আপাতত তোমরা সেইগুলো পড়ো। এখান থেকে মূল হচ্ছে অঙ্ক। এবার এখানে অঙ্ক করতে গেলে কিছু ক্যালকুলাস লাগে, কিছু ডেরিভেটিভ লাগে, অবকলন লাগে, যেগুলো তোমরা তোমাদের অঙ্ক সাবজেক্টে, ম্যাথ সাবজেক্টে পড়বে। হয়তো দেরি হবে, বাট আমি কিছুটা আগে যতটা আমার দরকার ততটা আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি। হয়তো সব কিছু অঙ্কের রুলসে হবে না, কিন্তু মনে রাখার মতো করে আমি তোমাদের কিছুগুলো সূত্র থেকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা কমপ্লিট করবে। ক্যালকুলাস হচ্ছে আপাতত দু প্রকার। ক্যালকুলাস মানে কলনবিদ্যা। এই কলনবিদ্যা দু প্রকার, একটা অবকলন বিদ্যা আর একটা হচ্ছে সমাকলন বিদ্যা। অবকলনকে বলা হয় ডেরিভেটিভ বলা হয়, আর সমাকলনকে বলা হয় ইন্টিগ্রেশন। তো আমরা প্রথমে অবকলন নিয়ে পড়ব, যেহেতু ভিডিও বানাচ্ছি বেশি বকতে পারবো না। অবকলন বিদ্যা, ডেরিভেটিভ। দেখুন, সাপোজ ধরুন আমরা একটা বিশাল বড় জায়গা জানি। এই বিশাল বড় দূরত্বটা ধরো সাপোজ এক্স। এই এক্সকে যদি আমরা কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙি, একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা বলছি ডিএক্স। ধরো এটা ডিএক্স, ধরো এই ক্ষুদ্র অংশটা ডিএক্স, ধরো এই ক্ষুদ্র অংশটা ডিএক্স। পুরো অংশটা এক্স, তার একটা একটা ক্ষুদ্র অংশগত ডিএক্স। ডিএক্সকে, এটাও দূরত্ব কিন্তু এটা ক্ষুদ্র দূরত্ব। তোমরা এটা মনে রাখবে, ডি আর এক্স, ডিএক্স মিনস ডি ইন্টু এক্স, এটা নয় কিন্তু। ডিএক্স একটাই টার্ম, একটাই পদ। ডি ইন্টু এক্স গুণ আকারে নেই, মানে যদি সাপোজ ডিএক্স বাই এক্স করি তাহলে এক্স এক্স কেটে যাবে, এটা ভুল, এরকম কাটবে না। অবকলন আমরা কখন করি? কোনো বড় জায়গা থেকে ছোট জায়গায় আসতে হলে অবকলন করি। এটা বড় জায়গা, ধরো এইটাকে অসংখ্য ভাগ আছে, অনেকগুলো ভাগে ভাগ করা আছে, পুরোটা জানি, ধরো একটা অংশ বের করব, তার জন্য আমরা কি করি? অবকলন করি। ঠিক আছে, অবকলন মানে বড় থেকে ছোট। তো আমরা এবার ডাইরেক্ট চলে যাচ্ছি ফর্মুলা। অবকলনের চিহ্ন কীরকম হবে? চিহ্ন হচ্ছে ডি বাই ডিএক্স, এরকম সামথিং থাকবে। এখানে আবার থাকতে পারে ডি বাই টু ওয়াই, এরকম থাকবে। ধরো ডি বাই ডি জেড থাকতে পারে, সঙ্গে এরকম থাকতে পারে। এখানে অনেক কিছু থাকবে, তার মধ্যেই এক্সটা চলরাশি হবে। এর ক্ষেত্রে যাই থাক না কেন, ওয়াই চলরাশি হবে, জেড চলরাশি হবে, বাকি আর যা কিছু থাকবে সেগুলো কনস্ট্যান্ট হবে। এক্স বাকি যা থাকবে সেগুলো চলরাশি হবে, কনস্ট্যান্ট হবে। এখানে এক্স চলরাশি, এখানে ওয়াই চলরাশি, এখানে জেড চলরাশি। ঠিক আছে, সাপোজ ধরো এখানে এক্স ওয়াই জেড থাকলো, তাহলে এক্সটা চলরাশি, এটা হচ্ছে চলরাশি ভেরিয়েবল, আর বাকি এ দুটো হচ্ছে কনস্ট্যান্ট। এক্ষেত্রে যদি এক্স ওয়াই জেড থাকে তাহলে ওয়াইটা হচ্ছে ভেরিয়েবল মানে চলরাশি, বাকি এই দুটো কনস্ট্যান্ট, এরকমভাবে। তো আমরা ডাইরেক্ট এখানে যা থাকবে সেটা চলরাশি, মানে এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড। এবার এটা দেখে আমাদের ক্যালকুলেশন করতে হয়। তো প্রথমে দেখো প্রথম সূত্র যদি এরকম থাকে, ডি বাই ডি এক্স অফ, এটা যদি কোনো ধ্রুবক রাশি থাকে তাহলে সেটা ডেরিভেটিভ কত হবে? 0 হবে। 2 নম্বর, ডি বাই ডি এক্স, যেটা সবচেয়ে বেশি লাগে, ধরো এক্স টু দি পাওয়ার এন, এটা মানে আমরা লিখবো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। মানে পাওয়ারটা এক করে কমবে, ডেরিভেটিভের সময় পাওয়ার সবসময় এক করে কমে। ডি বাই ডি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডেরিভেটিভে পাওয়ার এক করে কমবে। এই দুটো নিয়ে আমি তোমাদের উদাহরণ দিচ্ছি। ধরো একটা এক্সাম্পল থাকলো, ডি বাই ডিএক্স ইন্টু পি কিউ আর,
দেখো এখানে এক্স চলরাশি, তাহলে এখানে পিও কনস্ট্যান্ট, কিউও কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ কী হবে? শূন্য। 2 নম্বর ধরো থাকলো ডি বাই ডিটি ইন্টু এক্স ওয়াই জেড, তাহলে এখানে চলরাশিটা কি? টি, তাহলে টি যেহেতু চলরাশি তাহলে এক্স ওয়াই জেড প্রত্যেকে কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ কত হচ্ছে? শূন্য। 3 নম্বর যদি এরকম থাকে, ধরো ডি বাই ডি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 5, এটা কোন ফর্মুলায়? প্রথম ফর্মুলাটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, যেটা হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে দেখো এর সঙ্গে যদি কম্পেয়ার করো তাহলে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এখানে এন এর মান কত? এন এর মান 5, তাহলে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, মানে 5 ইন্টু, তাহলে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, এই পাওয়ারটা এখানে চলে আসবে আর পাওয়ারটা 1 কমবে, তাহলে 5 এক্স টু দি পাওয়ার 4, 5 এক্স টু দি পাওয়ার 4, এগুলো তোমাদের ভালো করে করতে হবে। 4 নম্বর যদি ধরো ডি বাই ডিওয়াই ইন্টু থাকলো এক্স টু দি পাওয়ার 3, ডি বাই ডিওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার 3, তাহলে এখানে চলরাশি কি? এখানে চলরাশি হচ্ছে ওয়াই, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 3টা কী হবে? ধ্রুবক হবে, ওয়াই সাপেক্ষে এটা ধ্রুবক, তাহলে এই ডেরিভেটিভ কত হবে? শূন্য হবে। 5 নম্বর যদি এই ফর্মুলাটাই ডি বাই ডিওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3 থাকতো, তাহলে এখানে ওয়াইটা কি? চলরাশি, এখানে ওয়াই চলরাশি, তাহলে এটা কোন ফর্মুলায় ডেরিভেটিভ হবে? এই ফর্মুলায়। তাহলে পাওয়ারে কত আছে? 3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার, পাওয়ার 1 কমে যাবে, 3 টু দি পাওয়ার 1, 3 মাইনাস 1, তাহলে 3 ওয়াই স্কোয়ার, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এই ফর্মুলায়। কম্পেয়ার করো, ফর্মুলাগুলো কম্পেয়ার করে করবে, ঠিক আছে? 5 নম্বর তোমাদের যেমন ম্যাথে যেমন করতে হয় সেরকম করে একটা উদাহরণ দিচ্ছি, যেমন ম্যাথে করবে। ধরো ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 9, এরকম ইকুয়েশন থাকে, যে কোশ্চেন থাকবে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করো, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করো, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করো, তাহলে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করো, কোশ্চেন এরকম আছে। তোমরা কী করবে? এই লাইনটাকে একবার তুলবে, ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 9, এটাকে একবার তুলবে, দেখি লিখবে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, দিলে কি হবে? না দিলে তোমার উভয় দিককে এক্সের সাপেক্ষে করো, তাহলে এক্সের সাপেক্ষে কথার অর্থ ডি বাই ডি এক্স হোল ইন্টু ওয়াই, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করার অর্থ ওয়াইকে এক্সের সাপেক্ষে করবো মানে ডি বাই ডি এক্স ইন্টু ওয়াই, যদি টির সাপেক্ষে বলতাম তাহলে ডি বাই ডিটি ইন্টু ওয়াই সমান এদিকেও কী হবে? ডি বাই ডি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 9। দেখো আমি যে জিনিসটা প্রথম থেকে বললাম সেই অনুযায়ী এখানে এক্স চলরাশি, তাহলে ওয়াই ধ্রুবক, কিন্তু এখানে ওয়াই ধ্রুবক নয়, কেন না? এখানে ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 9, এটা একটা সমীকরণ, এই সমীকরণে ওয়াইয়ের মান নির্ভর করে কার উপরে? এক্সের উপরে, ওয়াইয়ের মান নির্ভর করে এক্সের উপরে, এক্সের মান পরিবর্তন হলে ওয়াই পরিবর্তন হবে, মানে ওয়াইটা হচ্ছে এক্সের ফাংশন, ওয়াই দ্য ফাংশন অফ এক্স, বোঝা গেল কী বললাম? তাহলে এখানে ওয়াইটা হচ্ছে চলরাশি, তাহলে এটা এরকমই থেকে যাবে ডি ওয়াই বাই ডিএক্স, এরকমই থাকবে ডি ওয়াই বাই ডিএক্স সমান, এটা এক্স টু দি পাওয়ার 9 মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ডেরিভেটিভ হবে, মানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এখানে এন এর মান কত? 9, তাহলে 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1, সো 9 এক্স টু দি পাওয়ার 8, 9 এক্স টু দি পাওয়ার 8। আরও উদাহরণ দিচ্ছি, ধরো এবার দেখো যদি এরকম থাকতো, আচ্ছা তার আগে এমনি একটা বলি, ধরো ডি ওয়াই ডি এক্স ইন্টু ধরো 5 এক্স টু দি পাওয়ার 10 থাকলো, তাহলে এখানে এক্স চলরাশির কাছে আবার এক্স টু দি পাওয়ার 10 আছে, মানে এটা হচ্ছে চলরাশি, কিন্তু এই যে 5টা কনস্ট্যান্ট আছে, ধ্রুবক, তাহলে এসব ক্ষেত্রে কি হয়? এই ধ্রুবকটা প্রথমে চলে আসবে, 5 ইন্টু ডি বাই ডি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 10, এই 5টা প্রথমে চলে আসবে সমান 5 ইন্টু, এবার এটাকে ডেরিভেটিভ করো, এই 5টা যদি শুধু ডি বাই ডি এক্স, মানে এটা যদি শুধু ডি বাই ডি এক্স অফ 5 থাকতো তাহলে এটা শূন্য হতো। এবার এটাকে কী করবো? এটাকে 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1, 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1, এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায়, তাহলে 50
ইন্টু এক্স টু দি পাওয়ার 9, 50 ইন্টু এক্স টু দি পাওয়ার 9। ঠিক আছে, এভাবে আমি আগের ফর্মুলায় করছি। ধরো ওয়াই ইকুয়ালস টু তোমাদের থাকলো, ওয়াই ইকুয়ালস টু থাকলো 3 এক্স টু দি পাওয়ার 5। বলছে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করো। তাহলে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করলে আমি আর লিখছি না, ডাইরেক্ট লিখছি ডি বাই ডি এক্স ইন্টু কী হবে, ডি বাই ডি এক্স ইন্টু ওয়াই সমান ডি বাই ডি এক্স ইন্টু 3 এক্স টু দি পাওয়ার 5। তাহলে এটা তো ডি ওয়াই বাই ডি এক্স চলে আসবে আগেরটার মতো, সমান তাহলে এখানে 3টা আর এক্স টু দি পাওয়ার 5 এটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট আর চলরাশি গুণ আছে, তাহলে 3 আগে চলে আসবে, 3 ইন্টু ডি বাই ডি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 5 সমান তাহলে 3 ইন্টু এটাকে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ডেরিভেটিভ করো, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় এন হচ্ছে 5, মানে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 সমান কী হবে 5 3 15 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। বোঝা গেছে নিশ্চয়ই? এটা ইকুয়েশন আকারে থাকে বড় করে। ধরো ওয়াই ইকুয়ালস টু আমি টি দিয়ে দিচ্ছি, ওয়াই ইকুয়ালস টু 3t স্কোয়ার প্লাস 4t টু দি পাওয়ার 3 প্লাস ধরো 5। বলছে এই সমীকরণটাকে টি এর সাপেক্ষে অবকলন করো, বলছে এই সমীকরণটাকে টি এর সাপেক্ষে অবকলন করো। তাহলে একে যদি টি এর সাপেক্ষে তোমরা অবকলন করো তাহলে কী হবে, উভয় দিকে ডি বাই ডিটি নেব। তাহলে ডি বাই ডিটি ইন্টু ওয়াই ইকুয়ালস টু ডি বাই ডিটি ইন্টু 3t স্কোয়ার প্লাস 4t টু দি পাওয়ার 3 প্লাস 5। এটা এরকম করে লিখবে, দিয়ে প্রত্যেকটাকে আলাদা আলাদা করবে। এদিকটা তো ডিওয়াই বাই ডিটি হবে, এখানে ইকুয়েশন বুঝতে পেরেছ। এটাই কী করবে, ডি বাই ডিটি ইন্টু আলাদা করে দাও প্রত্যেককে 3t স্কোয়ার প্লাস ডি বাই ডিটি ইন্টু 4t টু দি পাওয়ার 3 প্লাস ডি বাই ডিটি ইন্টু 5। এটাকে আলাদা করে দাও। এবার দেখো ডেরিভেটিভ করো, তাহলে আগের ফর্মুলা এক লাইনে করছি, এটা 3 চলে আসবে আলাদা। আচ্ছা 3 ইন্টু ভেঙে করছি একটু, 3 ইন্টু ডি বাই ডিটি ইন্টু টি স্কোয়ার এক লাইনে করা যায়, বুঝতে পারলে, প্লাস 4 ইন্টু ডি বাই ডিটি ইন্টু টি টু দি পাওয়ার 3 প্লাস এটা দেখো ডি বাই ডিটি, টিটা চলরাশি, 5টা কনস্ট্যান্ট, মানে ডেরিভেটিভ শূন্য হবে, এরকম তীর চিহ্ন দিয়ে শূন্য লেখা যায়। এবার সমান 3 ইন্টু এটাকে ডেরিভেটিভ করো, তাহলে 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 4 ইন্টু এটা 3, 4টা যেমন ছিল বাকি এটা ডেরিভেটিভ 3 ইন্টু টি টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে 3 2 6 টি টু দি পাওয়ার 1 লেখার দরকার হয় না, 4 3 12 টি স্কোয়ার, তাহলে 60 প্লাস 12 টি স্কোয়ার, 60 প্লাস 12 টি স্কোয়ার। বোঝা গেছে কী বললাম? এটাকে সেই দিকে লিখছি, ডি বাই ডি ওয়াই বাই ডিটি ইকুয়ালস টু 60 প্লাস 12 টি স্কোয়ার। এই সমীকরণটাকে আবার একবার টির সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি, এটাকে আবার টি এর সাপেক্ষে অবকলন করছি, জাস্ট করছি বোঝার জন্য, আবার টি এর সাপেক্ষে অবকলন করছি। তাহলে আবার উভয় দিকে কী নিব, ডি বাই ডিটি, তাহলে ডি বাই ডিটি ইন্টু ডি ওয়াই বাই ডিটি সমান ডি বাই ডিটি ইন্টু 60 প্লাস 12 টি স্কোয়ার, 60 প্লাস 12 টি স্কোয়ার। এটাকে যখন গুণ করব তাহলে ডির সঙ্গে ডি গুণ করলে ডি স্কোয়ার হবে বাই ওয়াই, আর ডিটি ডিটি গুণ করলে ডিটি স্কোয়ার হবে। আমি আগেই বলেছি ডি ইন্টু টি নয়, ডি আর টি ইন্টু নয়, ডিটি একটাই পদ, তাই ডিটির সঙ্গে ডিটি গুণ হলে ডিটি স্কোয়ার। ওকে, সমান এটাকে আলাদা করো, ডি বাই ডিটি ইন্টু 60 প্লাস ডি বাই ডিটি ইন্টু 12 টি স্কোয়ার সমান, এটা যখন ডেরিভেটিভ করবো ভেঙে করবো, তাহলে না করলেও হতো মুখে মুখে করা যেত। তো ডি বাই ডিটি ইন্টু টি প্লাস 12 ইন্টু ডি বাই ডিটি ইন্টু টি স্কোয়ার সমান, এটাকে যদি ভেঙে দাও তাহলে 6 ইন্টু ডি বাই ডিটি ইন্টু টি, তাহলে এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, এটা কী করবো 1 ইন্টু টি টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্লাস 12 ইন্টু এটাকে তাহলে ভেঙে দাও 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস 1, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায়, এটাও এক্স টু দি পাওয়ার 1 এর ফর্মুলায়, এন এর ফর্মুলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 6 টি টু দি পাওয়ার 0 মানে 1, শুধু 6, এটা টি টু দি পাওয়ার 0 হবে তার মান 1, মানে শুধু 6 প্লাস 12 দিয়ে 24 টি, এই ফর্মুলা। ধরো একটা এক্সাম্পল থাকলো y ইকুয়ালস টু বা x ইকুয়ালস টু
5t³ প্লাস 2t⁵, এটাকে টি এর সাপেক্ষে অবকলন করো, টি এর সাপেক্ষে। তাহলে টি এর সাপেক্ষে দিয়ে অবকলন করো, কি আসবে? তাহলে dx/dt এক লাইন লিখে দিলাম, সমান d/dt ইন্টু 5t³ প্লাস 2t⁵ সমান d/dt ইন্টু 5t³ প্লাস d/dt ইন্টু 2t⁵। এক লাইনে করবো, 5টা কনস্ট্যান্ট, 5 থাকবে ইন্টু এই যে t⁵, এটা কার ফর্মুলায় ডেরিভেটিভ হবে? x⁴n এর ফর্মুলায়। তাহলে x⁴n হচ্ছে n ইন্টু x⁴n-1 আর t⁵ হচ্ছে 3 ইন্টু t⁵3-1। তাহলে এখানে 3 ইন্টু t⁵3-1 প্লাস একই রকম 2 ইন্টু, এটা 2 কনস্ট্যান্ট, এবার এটা কি করবো? তাহলে এটা হচ্ছে 5 ইন্টু t⁵5-1। তাহলে সমান 5×3=15 ইন্টু কী হবে? t² প্লাস 5×10 ইন্টু t⁴। ধরো একটা কোশ্চেন থাকলো তোমাদের, যেটা ফিজিক্সে চলে যাচ্ছি, যে একটি কণার সরণের সমীকরণ, সরণ x ইকুয়ালস টু 5t⁴ প্লাস 5t⁴ প্লাস 3t⁴2 প্লাস 1 ধরো মিটার, এটা সরণের সমীকরণ। বলছে t সমান 1 সেকেন্ড সময়ে বেগ কত হবে আর ত্বরণ কত হবে? t সমান 1 সেকেন্ড সময়ে বেগ কত হবে আর ত্বরণ কত হবে? তাহলে বেগ বের করো। দেখো বেগ মানে হচ্ছে, বেগ v মানে সরণ বাই সময়, মানে s/t, কিন্তু এখানে ক্যালকুলাসের সাহায্যে করব, তাই এটা ds/dt। ds মানে ক্ষুদ্র দূরত্ব, dt মানে ক্ষুদ্র সময়, সমান d/dt ইন্টু 5t⁴ প্লাস t² প্লাস 1 সমান, ভেঙে ভেঙে করো, d/dt ইন্টু 5t⁴ প্লাস d/dt ইন্টু 3t² প্লাস d/dt ইন্টু 1। এটাকে ভেঙে নাও, তাহলে 5 ইন্টু 5টা কনস্ট্যান্ট, t⁴কে x⁴n এর ফর্মুলায় মনে পড়ছে, তাহলে 4 ইন্টু t⁴ প্লাস এখানে 3 কনস্ট্যান্ট, t²কে x⁴n এর ফর্মুলায়, তাহলে 2 ইন্টু t⁴ প্লাস এটা t আছে চলরাশি, 1 ধ্রুবক 0, তাহলে 5×4=20, 5×20 t⁵ প্লাস 6t⁴1 মানে 60। বেগ পেয়ে গেলাম। তাহলে t সমান 1 সেকেন্ডে বেগ কত? তাহলে এখানে টির জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে v সমান 20 ইন্টু 1³ প্লাস 6 ইন্টু 1, তাহলে 20 প্লাস 6 সমান হচ্ছে 26 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছ? যেই ত্বরণ থাকতো, ত্বরণ a ইকুয়ালস টু dv/dt, ত্বরণ a ইকুয়ালস টু dv/dt, তাহলে d/dt ইন্টু বেগের এই ইকুয়েশনটা বসাও, বেগের এই যে ইকুয়েশনটা ইন্টু বেগের ইকুয়েশন 20 t⁵ প্লাস 60 dv/dt করলাম, মানে ত্বরণ মানে বেগ পরিবর্তন বাই সময়, বেগ পরিবর্তনটা dv আর সময়টা ক্ষুদ্র পরিবর্তন dt। এটাকে ভেঙে দাও, তাহলে d/dt ইন্টু 20 t⁵ প্লাস d/dt ইন্টু 60, তাহলে এটাকে ভাঙো, সমান 20 ইন্টু জাস্ট t⁵কে x⁴n এর ফর্মুলায় করব, তাহলে 3 ইন্টু t⁵3-1 প্লাস 6 ইন্টু কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 ইন্টু t⁵1-1 সমান 20×3 = 60 প্লাস 6 t⁵0 মানে 1 মানে জাস্ট 6 t⁴ প্লাস 6। তাহলে ত্বরণের মান কত? না t = 1 বসিয়ে দাও, তাহলে তখন ত্বরণ a = 60 ইন্টু 1⁴ প্লাস 6 মানে 60 প্লাস 6 সমান 66 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 66 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরেকটা উদাহরণ নিচ্ছি, ধরো কোনো কণার
সরণ, সেই সরণ দিয়ে বলছি, সরণ এক্স ইকুয়ালস টু টি টু দি পাওয়ার 3 প্লাস 2t² মাইনাস 1 মিটার। এটা সরণের সমীকরণ। কখন ত্বরণ শূন্য হবে? কখন ত্বরণ শূন্য হবে? ত্বরণ কখন শূন্য হবে? তাহলে ডেরিভেটিভ করো, আগে বেগ বের করো। বেগ ভি ইকুয়ালস টু তাহলে ডিএক্স বাই ডিটি সমান ডি বাই ডিটি ইন্টু এক্সের ইকুয়েশন বসে দাও, টি টু দি পাওয়ার 3 প্লাস 2t² মাইনাস 1 সমান, ভেঙে ভেঙে করছি, ইন্টু টি টু দি পাওয়ার 3 প্লাস ডি বাই ডিটি ইন্টু 2t² মাইনাস ডি বাই ডিটি ইন্টু 1। তাহলে এটা কী হবে? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় 3 ইন্টু টি টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্লাস এটা কী হবে? 2 তো কনস্ট্যান্ট, ইন্টু 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে এটাকে বললাম। এটা তো ধ্রুবক আছে, টির সাপেক্ষে 1 ধ্রুবক, 0 হবে, সমান 3t² প্লাস 4t, টি টু দি পাওয়ার 1 মানে 1, তাহলে 3t² প্লাস 4t। ত্বরণ নির্ণয় করো। ত্বরণ এ সমান ডিভি বাই ডিটি সমান ডি বাই ডিটি ইন্টু এই ভি এর ইকুয়েশনটা 3t² প্লাস 4t। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে তাহলে ডি বাই ডিটি ইন্টু 3t² প্লাস ডি বাই ডিটি ইন্টু 4t, কারণ ভেঙে নিলে 3 ইন্টু এবার t²কে, তাহলে 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 4tকে 4 ইন্টু টির পাওয়ারে কিছু নেই মানে কত 1 আছে, তাহলে 1 ইন্টু টি টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে এটা 6t মানে টির পাওয়ার 1 আছে, প্লাস এটা 4 ইন্টু টি টু দি পাওয়ার 0 মানে 1। এটা ত্বরণ। বলছে ত্বরণ কখন শূন্য হবে? তাহলে ত্বরণ সমান 0 করে দাও, মানে 6t প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 6t ইকুয়ালস টু মাইনাস 4, টি ইকুয়ালস টু মাইনাস 4/6 সমান মাইনাস 2/3। মাইনাস তো বেরোতে পারে না, বাট আমার মানে অঙ্কটা আমি মুখে মুখে দিয়েছিলাম তো, তার জন্য মাইনাস চলে এসছে, বাট প্রসেসটা জেনে রাখো। তাহলে টি সমান মাইনাস 2/3, মানে ত্বরণটাকে শূন্য করে সেখান থেকে টি এর মান বের করলাম। তোমাদের আমি কয়েকটা এইচডাব্লিউ দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে করবে, করে নিয়ে আসবে, করে পাঠাবে। বলছে ধরো ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 100, এটা করবে। 2 নম্বর ডি বাই ডিওয়াই অফ ওয়াই টু দি পাওয়ার, আচ্ছা ডি বাই ডিটি, এটা ডি বাই ডিটি ইন্টু ওয়াই টু দি পাওয়ার 99, এটা সমান করবে। 3 নম্বর ডি বাই ডিওয়াই ইন্টু 10 টু দি পাওয়ার 9 সমান করবে। 4 নম্বর ডি বাই ডিটি ইন্টু 100 এক্স টু দি পাওয়ার 10। 5 y ইকুয়ালস টু 5 এক্স টু দি পাওয়ার 10, 4 এক্স টু দি পাওয়ার 9, 3 এক্স টু দি পাওয়ার 8, 2 এক্স টু দি পাওয়ার 7 প্লাস 6। এটাকে এক্সের সাপেক্ষে অবকলন করবে, এক্সের সাপেক্ষে অবকলন করবে। 6 নম্বর এক্স ইকুয়ালস টু 3 টি টু দি পাওয়ার 3 মাইনাস 4t² প্লাস 2, এটা সরণের সমীকরণ। সরণের সমীকরণ কত সময়ে ত্বরণ শূন্য হবে? কত সময়ে ত্বরণ শূন্য হবে? ঠিক আছে, এই কয়েকটা উদাহরণ দিলাম, এর অনেক বাকি, ডেরিভেটিভেরও অনেক বাকি, আমি আরও বলবো, আরও ভিডিও দিব, তো তোমরা এটা ভালো করে করো।
খাতায় লিখে লিখে করবে, বুঝে বুঝে করবে। খাতায় লিখে না করলে আদৌ বুঝতে পারবেন না কিছু, ঠিক আছে? আমি যে 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 খাতাটায় আমি বোঝাচ্ছিলাম তারও ছবি তুলে তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো।